হ্যালো বন্ধুরা, ভালো আছো? আশা করি ভালোই আছো। তো আমি ওবিবি কিচেনে আবারও নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসায় আন্তরিক ভালোবাসা দিয়েছো, সেই জন্য তো কমেন্ট করবে কেমন লাগছে এই রেসিপি আমি বানাচ্ছি, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালোবাসা দিও সকল বন্ধুরা। তো দেখো, বেগুনগুলো আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। একটা বড় মোটা সাইজের ফ্রেশ বেগুন নিয়ে নিয়েছি, কেটেও নিয়ে নিয়েছি। আর একটা দেখুন আমি গিলাস নিয়ে নিয়েছি, মাঝখান থেকে এভাবে কেটে নেব গিলাস দিয়ে গোল করে। দেখুন কতটা সুন্দরভাবে কেটে গেল। এভাবে সব বেগুনগুলোকেই আমি কেটে নেব। দেখুন আমার 5 পিস মতো হয়েছে বেগুন। তো এই বেগুন আর ডিম দিয়ে যেই ভাজা ভাজা একটা রেসিপি হয়, বেগুন চপ, ডিম বেগুন চপ একসঙ্গে, খেতে খুব দুর্দান্ত স্বাদের হয়। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1/2 চামচ কালারের জন্য। কতটা সুন্দর কালার হবে, কালার ফুটে উঠবে। দেখুন এইরকম রেসিপি একটা যদি আপনি পান তো বাড়তি আর একটা লাগবেই না খো, একটাতেই আপনি 1 থালা ভাত খেয়ে নেবেন। তাই আপনাদের বলি অবশ্যই এই রকম কম খরচে একটা ডিম দিয়ে যদি করেন তো সকল বন্ধুদের খাওয়া হয়ে যাবে, একটা পরিবারের সকলের খাওয়া হয়ে যাবে, আর একটা না লাগবেই না খো। দেখুন আমি ডিমটাও ভাঙিয়ে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, আর ধনে পাতা সব একসঙ্গে দিয়ে দিলাম এগুলো। এর মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। দেখুন আমার হয়ে গেছে ব্যাটারটা তৈরি করা ডিমের। এবার আমি কড়াতে চলে যাব, গ্যাসটা ধরে দেব। দেখুন কড়া বসিয়ে দিলাম, গ্যাস অন করে দেব। কড়া আমার গরম হয়ে গেছে, দেখুন ধোয়া উঠছে কত সুন্দর। গরম যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু তেলটা দিবেন না, না হলে কিন্তু তলাতে লেগে যায়। আর তলাতে লেগে গেলে কিন্তু যখন আপনি খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন ভেঙেও যাবে। দেখুন তেলে আমি দিয়ে দিলাম, লাগবে না আর। তো এর মধ্যে আমি ডিমের গোলাটা পরিমাণ মতো দিয়ে দেব। একটা ডিমে আপনার সারা পরিবার খাওয়া হয়ে যাবে। কত সুন্দর, বাচ্চারাও কিন্তু এই সব রেসিপি যদি পায় তো খেতে খুব ভালোবাসে, ওরা তো আর কিছুই নেবে না। এরকম ডিম বেগুন চপ পেলেই হয়ে গেল, একটাতেই পুরো ওরা ভাত খেয়ে নেবে। তো আমার 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে পাল্টে আর 1 পিঠ ভেজে নেব। যতটুকু সময় লাগে আপনারা করবেন বুঝতেই পারবেন যে কতটুকু সময় লাগে। দেখুন কত সুন্দর কালার এসেছে, আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব একটা প্লেটে। এবার দেখুন কতটা সুন্দর লোভনীয় কালার এসছে। দেখুন দেখুন আমি তুলে নিলাম একটা, আরও একটা তুলে নেব। আমি 3টে মতো করে নিয়েছি, 3টে মতোই তুলে নেব। আর একটা দিয়ে দিলাম। এই দেখুন আমার হয়ে গেছে। অবশ্যই অবশ্যই সকল বন্ধুদের কমেন্ট করে আমাকে জানাবেন যে কতটা সুন্দর লেগেছে খেতে। আপনারাও এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে কমপ্লিট আমার রেসিপি।